ডিরেক্ট সেল বাড়ানোর জন্য ইনডিরেক্ট কি কাজ করবেন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসলে পুরো আলোচনাটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার সেল বাড়ানো, যেটা নিয়ে আমাদের সবচাইতে বেশি কনসার্ন, কিভাবে সেল বাড়াবো। তো আজকে কিছু ইনডিরেক্ট আলোচনা করব, যেগুলো ইনডিরেক্ট হলেও সরাসরি সেল বৃদ্ধিতে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সেল বৃদ্ধিতে ব্যাপকভাবে সাহায্য করে। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের কোনো একটা স্লোগান খুবই গুরুত্বপূর্ণ। এই স্লোগানগুলো অনেক সময় ব্র্যান্ডিংয়ে মানুষের মনে জায়গা করে দিতে, আবেগের ব্যাপারগুলো মানুষ কিন্তু খুব পছন্দ করে। যখন কানেক্ট করতে পারে আপনার কথার সাথে, আপনার আবেগের সাথে যখন মানুষ কানেক্ট করতে পারে, তখন কিন্তু এটা সেলে ব্যাপক ভূমিকা রাখে এবং সুনামে ভূমিকা রাখে, ব্র্যান্ডিংয়ে ভূমিকা রাখে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা স্লোগান। যেমন আমাদের বেশ কিছু জিনিস আমরা জানি, যেমন হচ্ছে অর্গানিক ফুড, এটা নামটা কিন্তু ব্যাপকভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং সবাই চায় একটা ভালো অর্গানিক, সত্যিকারের অর্গানিক ফুডটা পেতে সবাই চায়। সেটা আপনি ফলের ক্ষেত্রেও দেখেন বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও দেখেন, মানুষ এখন কত সচেতন হয়ে গেছে। আগে আমরা কিন্তু ফলের মধ্যে ব্যাপক পরিমাণে, বিশেষ করে আম, লিচু, এগুলো, কাঁঠাল, এগুলোর মধ্যে প্রচুর ফরমালিন পেতাম। এখন কিন্তু মানুষ এতটাই সচেতন হয়ে গেছে, মানে কেনা বন্ধ করে দিয়েছে এবং সোর্সিংটা সরাসরি যেখানে উৎপাদিত হয়, যেমন রাজশাহীতে উৎপাদন হয় আম, রাজশাহী থেকে সরাসরি যখন সোর্সিং করার সুযোগ পেয়ে গেছে, মানুষ কেনার সুযোগ পেয়ে গেছে, তখন ফরমালিনওয়ালারা কিন্তু পিছিয়ে গেছে, তারা আর সেই জায়গাটা নিতে পারে নাই এবং যারা নিয়েছে তারা কোনোদিন রিপিট কাস্টমার পায়নি, একবারে হয়তো ঠকেছে, তারপর শেষ। তারপরে হচ্ছে যে হালাল সাবান, এই শব্দটা খুব মানুষের মনে জায়গা করেছে। তারপরে হচ্ছে কাছে আসার গল্প, বাবা কতদিন তোমার গলার আওয়াজ শুনি না, এরকম অনেক বিজ্ঞাপনের ওয়ার্ড বলেন বা স্লোগান বলেন, নানান কিছু বিজ্ঞাপনের ওয়ার্ডগুলো অনেক সময় কোম্পানির ব্র্যান্ডিংয়ের স্লোগান হয়ে যায়। আপনার কোম্পানির জন্য এটা কিন্তু দারুণভাবে ভূমিকা রাখে। সো এইটা খুব গুরুত্বপূর্ণ প্রথমেই। নাম্বার 2 হচ্ছে চরমভাবে, আমি কিন্তু ডিরেক্ট সেলের কথাও বলছি একই সঙ্গে, চরমভাবে আপনি প্রত্যাখ্যিত হলে, কোনো একটা ডিরেক্ট সেলে চরমভাবে প্রত্যাখ্যিত হলে, সেই সেলটাই আপনাকে করার জন্য একটা প্রতিজ্ঞা বা জিদ বা কৌশল আপনাকে নিতে হবে যে আমি এইটা এই সেল করে ছাড়বো, এবং আপনার সিরিয়াসনেসটা তাকে বোঝানো যে আপনি এই সেলটা পেতে তার কাছ থেকে কতটা সিরিয়াস। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় প্রত্যাখ্যান হলে খুবই অপমানিত বোধ করি, দূরে সরে যাই, তাকে লিস্ট থেকে বাদ দিয়ে দেই বা তার সাথে আর যোগাযোগ রাখি না। নো, কেন নয়? এটা প্রেমে প্রত্যাখ্যানের মতো। আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার পেতেই হবে, সেরকম একটা ডেডিকেশন থাকা দরকার, ধৈর্য থাকা দরকার। তারপরে যেটা হচ্ছে, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করেন সেই প্রোডাক্টটা আপনি নিজে পরিধান করতে হবে বা ব্যবহার করতে হবে বেশি বেশি। তাহলে মানুষের মধ্যে এটার প্রতি বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে যে আপনি নিজেই সেটা ব্যবহার করেন। সো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় অনেককে দিয়ে বিজ্ঞাপন করাই, দেখলেই বোঝা যায় যে উনি হয়তো এই প্রোডাক্টটা ব্যবহার করেন না, কিন্তু টাকার জন্য বিজ্ঞাপন করছেন, এটা বোঝা যায়। সো এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি নিজে সেটা ব্যবহার করেন কিনা, বেশি বেশি সেই পণ্য নিজে ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে কাস্টমারের সঙ্গে সুন্দর ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর ব্যবহার এবং আফটার সেল সাপোর্ট যেটাকে আমরা বলি, সেটা প্রপারলি দিতে পারলে কিন্তু আপনার সেল অটোমেটিক বাড়বে। আপনার হয়তো ডিরেক্টলি তখন সেল বাড়বে না, কিন্তু ওই কাস্টমারটা আপনার রিপিট কাস্টমার হবে এবং সে রেফারেন্স কাস্টমার তৈরি করবে, সে আরেকজনকে গিয়ে বলবে আপনার ব্যাপারে। আরেকটা হচ্ছে প্রোডাক্টের মান, কোয়ালিটি অফ প্রোডাক্ট, যেটা সবসময়, এবং প্রাইস, কম্পিটিটিভ প্রাইস, এটা যদি ঠিক থাকে, প্রোডাক্ট যদি ভালো হয়, তাহলে দেখবেন যে সে ভালো রিভিউ দিচ্ছে, সে আবার কিনবে, অন্যজনকেও বলবে কিনতে। তাহলে ওই যে একটু আগে বললাম, রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার পেতে আপনাকে সাহায্য করে। তাহলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার এবং সঠিক আফটার সেল সার্ভিস এবং প্রোডাক্টের মান, এই দুটো জিনিস যদি ঠিক থাকে, তাহলে আপনি রিপিট কাস্টমার এবং রেফারেন্স কাস্টমার কিন্তু পাবেন। বারবার একই লোক আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং সে অন্যদেরকে উদ্বুদ্ধ করবে আপনার থেকে কিনতে। অ্যান্ড ফাইনালি যেটা বলার চেষ্টা করবো সেটা হচ্ছে, আপনি যেহেতু সেল করছেন, সরাসরি সেল করছেন, সে আপনি উদ্যোক্তা হিসেবে সরাসরি সেল করতে পারেন বা আপনার সেলস টিম সরাসরি সেল করতে পারে। তাদের কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঠিক পোশাক, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তাকে দেখলে একটা সুন্দর, একটা পরিচ্ছন্ন বা একটা গ্রহণযোগ্য ধারণা তৈরি হয় যে মার্জিত। এটা হচ্ছে 1 নম্বর।
ড্রেস কোড যেটা বলে, আরেকটা হচ্ছে আপনি কি ব্যবহার করছেন, আপনার কলম, ঘড়ি, তারপর হাতে ফাইল, এই জিনিসগুলো বা আপনার চশমা বা সানগ্লাস যেটাই আপনি ব্যবহার করছেন, বেল্ট, শুজ, সেগুলো কিন্তু আপনাকে ক্যারি করবে যে আপনি কতটা মার্জিতভাবে সেখানে নিজেকে উপস্থাপন করছেন। তারপরে হচ্ছে যে গ্রুমিং, মানে হচ্ছে আপনি কীভাবে কথা বলছেন, প্রেজেন্টেশন, কত সুন্দর করে আপনি আপনার কোম্পানির বা প্রোডাক্টের বিষয়গুলো উপস্থাপন করছেন, প্রেজেন্ট করছেন, বলছেন, ফিচারগুলো বলছেন এবং কতটা বিশ্বাসযোগ্য করে বলছেন, সেটা কিন্তু দেখবে যিনি ক্রেতা, সে কিন্তু বিবেচনা করবে। এবং আপনি কি কি জিনিস নিয়ে যাচ্ছেন, ব্রোশিওর, লিফলেট বা অন্যান্য যেসব হয়তো ছোটোখাটো কোনো গিফট বা অফার, এনিথিং, সেটা আপনি সাথে নিয়ে যাচ্ছেন কিনা। সো এই জিনিসগুলো সরাসরি হয়তো সেলসে ভূমিকা রাখে না, কিন্তু পরোক্ষভাবে এগুলো সেলস বাড়াতে এবং আপনার সেলসম্যানশিপ যেটা, সেটা তৈরি করতে ব্যাপকভাবে সাহায্য করে। সো আমার মনে হয় যে এগুলো আপনারা খেয়াল করবেন। এই 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় খেয়াল করবেন এবং তাতে করে আপনার সেল ডেফিনেটলি বাড়বে।